নমস্কার বন্ধুরা, মালতী হ্যাংলাচলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে আমি ঘরে নিজের হাতে পাস্তা তৈরি করব। এই সুজি দিয়ে পাস্তা তৈরি করে আমি পাস্তা রান্না করে দেখাবো। তবে বন্ধুরা ভাবো, নিজের হাতে পাস্তা তৈরি করে তারপর পাস্তা রান্না করে দেখাবো। এখানে দেখো, আমি এই বাটির এক বাটি পাস্তা নিয়েছি আর হাফ বাটি কিন্তু জল নিয়েছি। পুরো কিন্তু গরম জল, দেখো এখনও কিন্তু ধুচ্ছে। এই জলটা এবার আমি পাস্তার ভিতরে, এই সুজির ভিতরে দিয়ে আমি কিন্তু 5 মিনিট আমি রেখে দেব। যদি তোমরা মনে করো কম রাখবে, রাখতে পারো, কিন্তু এটা 5 মিনিট রাখলে খুব ভালো হবে। এইভাবে এবার আমি 5 মিনিট আমি রেখে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো, সুজিটা বেশ সুন্দর কিন্তু আমি মেখে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখো, নরম দারুণ হয়েছে। এবার আমি এখান থেকে কটা লিচি কেটে নেব। কত সুন্দর হয়েছে দেখো, বুঝতেই পারবে না যেন এটা সুজি। এখানে দেখো আমার 5খানা হয়েছে, আমি একটা নিয়ে নিলাম। এটাকে এবার আমি ঢাকা দিয়ে রাখবো। পাশে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে না রাখলে বন্ধুরা এটা শক্ত হয়ে যাবে। এবার এটাকে আমি বেলে নেব। আমি একটু এখানে ময়দা দিয়ে দিচ্ছি, নাহলে বেলতে একটু অসুবিধা হবে, তাই একটু ময়দা দিয়ে দিলাম। এটা বেলাও ধরো কত মানে চটপট হয়ে যাচ্ছে। এই যে বন্ধুরা, আমি একটা কুকি কাটা নিয়েছি, এটা দিয়ে আমি কেটে নেব। আর তোমাদের যদি কুকি কাটা নাও থাকে, তোমরা ওই একটু কোনো কিছু একটা ছিপি দিয়ে কেটে নেবে। আর কুকি কাটা থাকলে তো খুব ভালো, ঝটপট বেশ সুন্দর কাটা হয়ে যাবে। আর বন্ধু, এই রেসিপিটা তৈরি করে খেতে না পুরো অসাধারণ লাগে। এটা ছোট বড় সবারই কিন্তু খেতে দারুণ লাগবে। আর এই রেসিপিটা কিন্তু তোমরা যদি মনে করো বাচ্চাদের টিফিনে দিবে, টিফিনেও কিন্তু দিতে পারো, ঝটপট কিন্তু হয়ে যায়। দেখো একটা রুটিতে আমার কতগুলো হয়েছে। এবার আমি তোমাদের একটা বানিয়ে দেখাচ্ছি। একদম বানানো কোনো ঝামেলা নেই। এই দেখো, এইভাবে আমি দুটো মুখ এই যে একসাথে করে একটু আলতো করে চাপ দিয়ে দিলাম। এই দেখো, আর এটাকে বেশ একটু সুন্দর দেখার জন্য এই দেখো, এই পাশটা আর এই পাশটা আমি এই যে একটু এরকম করে আলতো করে আর একটু চাপ দিয়ে দিলাম। দেখো কত সুন্দর একটা পাস্তা শেপ তৈরি হয়ে গেল। আমি আর একটা তোমাদের সুবিধার জন্য দেখাই দিচ্ছি। এই একটা নিয়ে নিলাম, এইটা আমি এই যে দুটো মুখ এই যে একসাথে ধরে এই যে আলতো করে একটু চাপ দিতে হয়, বেশি জোরে চাপ না দিলে হবে। আবার এটাকে আবার একটু এইভাবে চাপ দিয়ে নিলাম। এইভাবে আমি সম্পূর্ণ কিন্তু রেডি করে নেব। আর পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, খুব ভালো লাগবে। আর তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো, তোমরা বুঝতে পারবে না এটা কীভাবে তৈরি করব, বুঝতে পারবে না। কত সুন্দর ঝটপট কিন্তু হয়ে যাচ্ছে দেখো, একদম বানানো সোজা আর খেতে দারুণ লাগে, অসাধারণ। আর নিজের হাতে পাস্তা তৈরি করে রান্না করে বাচ্চাদের বড়দের দেওয়াটাই মানে দারুণ একটা, মানে নিজেরও খুব ভালো লাগে। দেখো কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা। আমি পুরো পাস্তাগুলো রেডি করি, তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো, পাস্তাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর কত সুন্দর লাগছে দেখতে, মানে অসাধারণ লাগছে দেখতে। এখানে কিন্তু বন্ধুরা আমি গরম জলও বসিয়ে দিয়েছি। জলটাও পরে আমার গরমের মতন হয়ে এসছে। এখানে আমি লবণ দিয়ে দিলাম, এই যে লবণটা দিয়ে দিলাম।
এবার আমি পাস্তাগুলো দিয়ে দেবো। পাস্তাগুলো দিয়ে ওই 4-5 মিনিটের মতন আমি সিদ্ধ করে নেব। আর বন্ধুরা, পাস্তাগুলো কিন্তু যদিও লেগে যায়, কিন্তু যখন গরম জলে পড়ে যাবে না, পুরো পাস্তাগুলো কিন্তু পুরো সেরে যাবে, একটা একটা করে হয়ে যাবে। কিন্তু এইভাবে বন্ধুরা একবার তৈরি করে খেয়ে দেখবে, আর বাচ্চাদেরও করে দিবে। একদম পুরো একটা হেলদি রেসিপি, দারুণ লাগবে। কিন্তু এখানে লেগে আছে, হাত দিয়ে দিতে হবে, কিন্তু এটা পুরো ছেড়ে যাবে যখন গরম জলে পড়বে। এই দেখো, দেখছো পুরো সেরে গেছে, কত সুন্দর লাগছে, অসাধারণ। কিন্তু বন্ধুরা দেখো, পাস্তাগুলো কিন্তু আমি নামিয়ে দিয়েছি সিদ্ধ করে, আর কত সুন্দর লাগছে দেখো। সেই কড়াইতেই কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। এইখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই দেখো, এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি গ্রেট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এটা দেখতে কত সুন্দর লাগছে দেখো। আর যখন তুমি বন্ধুরা করবে, এইভাবে করে নিলে দারুণ দারুণ লাগবে। কিন্তু মানে গন্ধটা এত দারুণ বেরোচ্ছে এখন, আদা, রসুন, কাঁচা লঙ্কার দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। একটু সামান্য একটু ভাজা ভাজা হইলেই, কালারটা আমি চেঞ্জ করবো না, এরকমই কালার থাকবে একদম। আমি গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। এই দেখো, কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজটা দিয়ে একটু আমি ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু আমি মাঝারি সাইজের 2খানা পেঁয়াজ দিয়েছি, এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, হালকা করে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এখানে এবার আমি সস অ্যাড করব। প্রথমে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি, এই দেখো, টমেটো সস। বেশ কিছুটা আমি এখানে টমেটো সস নিচ্ছি, সেটা দিয়ে দিলাম। একটু সয়া সসটা একটু কম দেবো। দিচ্ছি চিলি সস। আর এখানে দেখো, আমি পাস্তা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুনটা এখন দেবো না আমি, কেন আমি সিদ্ধর সময় নুনটা দেওয়া হয়েছে। আবার তোমার এখানে সয়া সসের নুনটা বেশ ভালোই থাকে, ওই জন্য আমি এখন নুনটা দেবো না। যদি মনে হয় দরকার তবে আমি দিয়ে দেবো, আর নাহলে দেবো না। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে। টমেটো সসের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি এখানে। বন্ধুরা, অবশ্যই তোমরা এইভাবে একবার করে দেখবে, দারুণ দারুণ লাগে কিন্তু। এবার আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো পুরো আটকে আছে। দেখো, এখানে 200 গ্রাম সুজি আছে, কিন্তু 200 গ্রাম সুজিতে কতটা পাস্তা আমার হয়েছে। এই পাস্তাগুলো অনেকেরই কিন্তু পেটটা ভর্তি হয়ে যাবে, অনেকটা পাস্তা হয়েছে। একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি।
এবার একটু বাদেই আমি নামিয়ে দেবো। বন্ধুরা দেখো পাস্তাগুলো কিন্তু আমি নামিয়ে দিয়েছি, আর কতটা সুন্দর লাগছে, মনে হয় জিভে জল এসে যাচ্ছে। দেখো এতটা সুন্দর হয়েছে। এই উপরে একটু ধনেপাতা কুচি আমি দিয়ে দিচ্ছি আর একটু দেখার সুন্দরের জন্য। দেখো আরও কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের একটা শেয়ারে, একটা লাইকে, একটা সাবস্ক্রাইবারে কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নেওয়া যায়। ওইটাই কিন্তু তোমাদের কাছে আমরা আশা করি। বন্ধুরা অবশ্যই প্লিজ প্লিজ আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের আশায় কিন্তু আমরা থাকি, তবে আমাদের আগিয়ে নিয়ে যাও। বন্ধুদের সাথে শেয়ার করো, তাদেরও দেখার সুযোগ করে দাও। তবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।